আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের দূরের দেশে কিংবা বিদেশে যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি মাহে রমজানুল মোবারকের শুভেচ্ছা। আজ আমি আপনাদের খেদমতে আলোচনা করব ইতিকাফ সম্পর্কে। প্রথমে আমরা জানব ইতিকাফ কি, ইতিকাফের অর্থ কী। ইতিকাফের অর্থ হলো গুনাহ হতে বেঁচে থাকা, অবস্থান করা, নিজেকে কোনো স্থানে আবদ্ধ রাখা, কোনায় অবস্থান করা। আর শরীয়তের পরিভাষায় রমজান মাসের শেষ 10 দিন দুনিয়াবি যাবিত কার্যকলাপ ও পরিবার পরিজন হতে ভিন্ন হয়ে আলাদাভাবে পুরুষের জন্য জামে মসজিদে এবং মহিলাদের জন্য ঘরে ইবাদত কার্যে মশগুল থাকাকে ইতিকাফ বলে। রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা কিফায়া। প্রতি মসজিদে এলাকার পক্ষ হতে একজন ইতিকাফ করলে সকলের আদায় হয়ে যায়। আর যদি কেউ ইতিকাফ না করে তাহলে সকলেরই সুন্নতে মুআক্কাদা তরক করার জন্য গুনাহগার হতে হবে। এই ইতিকাফ সম্পর্কে হাদিস শরীফে আছে কিনা, নবীজি ইতিকাফ করছেন কিনা। সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফে হাদিস আসছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। নবীজির পরে তার বিবিগণ ইতিকাফ করতেন ঘরে। যিনি ইতিকাফ করবেন মসজিদে বসে কোনো বেহুদা কথা গল্প গুজব করতে পারবে না, বরং ঘুম ছাড়া বাকি সময় ইবাদত কার্যে মশগুল থাকতে হবে। অহেতুক 1 সেকেন্ডের জন্য মসজিদের বাহিরে অবস্থান করলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। পায়খানা প্রস্রাবের জন্য বের হওয়া এবং কাজ সেরে চলে আসা। হাদিস শরীফ আসছে, যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে সে 2 হজ 2 উমরার সমপরিমাণ সওয়াব তার আমলনামে লেখা হবে। ইতিকাফ অবস্থায় মসজিদে অবস্থান করতে হবে এবং খানা পিনা মসজিদে করতে হবে এবং মসজিদের নিদ্রাও যেতে হবে। ইতিকাফের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো মুসাফির ও মসজিদে শুইতেও খাইতে পারবে না। বাহারের শরীয়ত, যে মসজিদে জামাতে নামাজ আদায় করা হয় এমন মসজিদে ইতিকাফ করা যাবে, যদিও এতে জুমা পড়া হয় না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকারীর সম্পর্কে ইরশাদ করেছেন, ইতিকাফকারী গুনাহ হতে দূরে থাকে এবং তার আমলনামায় অন্যান্য নেককারের সমস্ত নেকের পরিমাণ সওয়াব লেখা হয়। এখন আমরা জানব ইতিকাফ অবস্থায় কোন কোন কাজ করা উত্তম। ইতিকাফ অবস্থায় কোন কোন কাজ করা উত্তম, ভালো। 5 ওয়াক্ত নামাজ জামাতে সহকারে আদায় করা। জামাত অকারণে ছেড়ে দিলে গুনাহগার হবে, কেননা জামাত সুন্নতে মুআক্কাদা। কোরআন শরীফ তেলাওয়াত করা, হাদিস শরীফ অধ্যয়ন করা, নবী অলিগণের জীবনী পাঠ করা, ধর্মীয় পুস্তকাদি পাঠ করা, জিকির আজগার তাসবিহ তাহলিল ইত্যাদি পাঠ করা, অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা, অর্থাৎ সর্বদা ইবাদতে মগ্ন থাকা। এইগুলো ইবাদত অবস্থায় আমল করলে সবচেয়ে উত্তম, ভালো। এখন আমরা জানব ইতিকাফ কী কারণে নষ্ট হয়। শরীয়ত অনুমোদিত প্রয়োজন ছাড়া ইতিকাফকৃত মসজিদ বা ঘর থেকে বের হওয়া, স্বামী স্ত্রী পরস্পর যৌন সঙ্গমে লিপ্ত হলে, স্বামী স্ত্রী পরস্পর চুম্বন করলে বা কাম ভাব নিয়ে স্পর্শ করলে, জানাজা নামাজ পড়তে বের হলে, রুগী দেখতে বের হলে, পাগল হয়ে গেলে বা বেহুশ থাকা অবস্থায় রোজা রাখা সম্ভব না হলে, খাবার মসজিদে নেওয়া সত্ত্বেও বাহিরে এসে খেলে, এই সমস্ত কারণে ইতিকাফ নষ্ট হয়। এবার আমরা জানব ইতিকাফ অবস্থায় কি কাজ করলে মাকরুহ হয়। ইবাদতকারী চুপ থাকা, ইবাদত মনে করে চুপ থাকা মাকরুহ তাহরিমি, তবে স্বাভাবিক কারণে চুপ থাকা মাকরুহ তাহরিমি নয়। কথাবার্তা বলা বা অনর্থক কোনো কাজ করা, মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা পুণ্যসমূহকে নষ্ট করে দেয়, যেমনিভাবে আগুন কাঠকে জ্বালিয়ে ভস্ম করে দেয়। এবার আসুন যেসব শর্ত না মানলে ইতিকাফ হবে না, এটা আমাদের খুবই জরুরি জানা দরকার।
ইতেকাফকারীকে মুসলিম হতে হবে, জ্ঞান সম্পন্ন হতে হবে, ভালো মন্দের বোঝ শক্তি সম্পন্ন হতে হবে, তার নিয়ত হতে হবে। প্রিয় নবীজি বলেন যাবতীয় আমল নিয়তের উপর নির্ভরশীল, সুতরাং প্রত্যেক ব্যক্তি তাই প্রাপ্য হয় যে যা সে নিয়ত করে থাকে। ঘুম ছাড়া বাকি সময় ইবাদতে কার্যে মশগুল থাকতে হবে। যে ব্যক্তি ইতেকাফ করবে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে 3 খন্দক দূরে রাখবেন। প্রতি খন্দকের দূরত্ব 500 বছরের রাস্তা। তো এবার আমরা জানতে পারবো ইতেকাফ কয় প্রকার। ইতেকাফ 3 প্রকার, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা ও নফল। এবার আসুন ওয়াজিব সম্পর্কে জানি। যেমন মানবকৃত ইতেকাফ, সুন্নতে মুআক্কাদা মাহে রমজানের শেষ 10 দিন ইতেকাফ করা। অবশ্যই ইতেকাফ 20 রমজান মাগরিবের সময় থেকে ঈদুল ফিতরের চাঁদ দেখা পর্যন্ত সময়টা পুরোপুরি থাকা বাঞ্ছনীয়, নতুবা সুন্নতে মুআক্কাদা সম্মত ইতেকাফ আদায় হয় না। ইতেকাফ সুন্নতে মুআক্কাদা কিফায়া, অর্থাৎ যে কেউ এই ইতেকাফ আদায় করলে সব মহল্লাবাসীর পক্ষ থেকে আদায় হয়ে যায়, কেউ না করলে সবাই গুনাহগার হয়। ফতোয়া আলমগীরি ও দুররে মুখতার ইত্যাদি। নফল ইবাদত, এই ধরনের ইতেকাফের জন্য কোনো সময় নির্দিষ্ট নেই, এমনকি কিছুক্ষণের জন্য ইতেকাফের নিয়মে মসজিদে অবস্থান করলেও ইতেকাফের সওয়াব পাওয়া যায়। কোন ধরনের মসজিদে ইতেকাফ করা জায়েজ? ইতেকাফের জন্য জামে মসজিদ হওয়া শর্ত নয়, বরং যে কোনো মসজিদে ইতেকাফ করা জায়েজ। তবে যে মসজিদে ইমাম মুয়াজ্জিন নিযুক্ত আছে এবং 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় হয় এমন হতে হবে, বাহারি শরীয়ত। এখন জানা দরকার কোন মসজিদে ইতেকাফ করা অতি উত্তম। মসজিদে হারাম, মসজিদে নববী শরীফ, মসজিদে আকসা এবং যে মসজিদে জামাত বড় হয়। আয় আল্লাহ আমাদেরকে মাহে রমজানের শেষ 10 দিন ইতেকাফ করার মাধ্যমে আমলের জিন্দেগি গঠনে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।